তো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম ডক্টর হান্টে। তো আজকে আমরা ত্রিকোণমিতি বিষয়টা সম্পর্কে জানবো, ঠিক আছে? তো প্রথমে বলে রাখি, ত্রিকোণমিতি মানে হচ্ছে গিয়ে তিনটা কোণ নিয়ে যে আলোচনা, সেটাই হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি। নামের মধ্যে আছে ত্রিকোণমিতি। সো গত ক্লাসে আমি একটা হচ্ছে ভিডিও দিছিলাম ত্রিকোণমিতি সম্পর্কে, সেখানে হচ্ছে কিছু কনসেপ্ট আর কি বলছিল, ঠিক আছে, ভুল বলছিলাম। তো সেটার জন্য হচ্ছে গিয়ে আন্তরিকভাবে দুঃখিত আছি। তো চলো আজকের ক্লাসটা বেশি দেরি না করে শুরু করা যাক। তার আগে আমি আমার পরিচয় পর্বটা শেষ করি। আমি অধ্যয়নরত আছি পাবনা মেডিকেল কলেজে এবং হচ্ছে প্রথম বর্ষে অধ্যয়নরত আছি। তো সবাই আশা করি লাইক সাপোর্ট এবং কমেন্ট করে হচ্ছে গিয়ে বাসিয়ে ফেলবা। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ত্রিকোণমিতি মানে হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি, প্রথমে হচ্ছে গিয়ে আমি নামটা লিখি ত্রিকোণমিতি, 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 মিতি, ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি মানে হচ্ছে গিয়ে মানে হচ্ছে গিয়ে তিনটা, মানে হচ্ছে গিয়ে তিন, কোণ মানে হচ্ছে গিয়ে তিনটা কোণ, মানে হচ্ছে গিয়ে মানে কোণ আর কি, ত্রিকোণমিতি। আর মিতি মানে হচ্ছে গিয়ে আলোচনা, ঠিক আছে? তো তিনটা কোণ নিয়ে যে আলোচনা, সেটা হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি। এখন হচ্ছে গিয়ে কথা হচ্ছে গিয়ে কোণের ভিত্তিতে আবার ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায়। তো কোণের ভিত্তিতে হচ্ছে গিয়ে ডিপেন্ডিং অন কোণের ভিত্তিতে হচ্ছে গিয়ে কোণের ভিত্তিতে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায়। কোণের ভিত্তিতে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায়, তিন ভাগে ভাগ করা যায়। তো হচ্ছে গিয়ে সূক্ষ্মকোণী, একটা হচ্ছে গিয়ে সূক্ষ্মকোণী, সূক্ষ্মকোণী, একটা হচ্ছে গিয়ে স্থূলকোণী, একটা হচ্ছে গিয়ে স্থূলকোণী, একটা হচ্ছে গিয়ে স্থূলকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, একটা হচ্ছে গিয়ে সমকোণী, একটা হচ্ছে গিয়ে সমকোণী। তিনটা কোণে ভাগ করা যায় সমকোণী। তো আমাদের হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি মূলত হচ্ছে গিয়ে সমকোণী নিয়ে হচ্ছে আলোচনা করা হয়। ত্রিকোণমিতিতে মূলত হচ্ছে গিয়ে সমকোণী নিয়ে আলোচনা করা হয়। আর সূক্ষ্মকোণী মানে হচ্ছে গিয়ে যে কোণ হচ্ছে গিয়ে 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি থেকে হচ্ছে গিয়ে ছোট, ঠিক আছে? তো যে কোণ হচ্ছে গিয়ে 90 ডিগ্রি থেকে ছোট, সেটা হচ্ছে গিয়ে সূক্ষ্মকোণী। আর যে কোণ হচ্ছে গিয়ে 90 ডিগ্রি থেকে বড়, যে কোণ 90 ডিগ্রি থেকে বড়, সেটা হচ্ছে গিয়ে স্থূলকোণী, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে বেসিক কনসেপ্ট আর কি গণিতের। তো আশা করি এগুলো তোমাদের ক্লিয়ার আছে, ঠিক আছে? এগুলো ক্লিয়ার থাকা উচিত, নয়তো হচ্ছে গণিতে আগানো কষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো চলো ক্লাসটা মানে বাকিরা বলা যাক। তো তারপর আসলে তোমাদের হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি। তো বললাম ত্রিকোণমিতি মানে হচ্ছে গিয়ে তিনটা কোণ নিয়ে মিতি, যে মিতি থাকা ত্রিকোণমিতি বলে। তো ত্রিকোণমিতি যে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, ঠিক আছে? সমকোণী ত্রিভুজের হচ্ছে গিয়ে এটা দিলাম থিটা আর এটা দিলাম হচ্ছে গিয়ে বিটা, ঠিক আছে? তো দুইটা কোণ আছে, একটা দিলাম থিটা, একটা দিলাম হচ্ছে গিয়ে বিটা, ঠিক আছে? তো থিটা বিটা সুন্দর 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 টিকা আঁকে তোমাদের জন্য, ঠিক আছে? সরি, দুঃখিত মোছার জন্য বারবার। তো ত্রিকোণমিতি মানে হচ্ছে গিয়ে এই, মনে করো তোমার হচ্ছে গিয়ে কোণটা হচ্ছে গিয়ে এই, তো এই হচ্ছে তোমাদের কোণ। একটা কোণ ধরলাম হচ্ছে গিয়ে থিটা আর একটা ধরলাম হচ্ছে গিয়ে বিটা, ঠিক আছে? তো বিটা সো হচ্ছে গিয়ে এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি কোণ। তো থিটার ঠিক বিপরীত কোণটাকে বলে হচ্ছে গিয়ে বিপরীত কোণ বা হচ্ছে গিয়ে বিপরীত কোণ। এটাকে বলে হচ্ছে গিয়ে বিপরীত, এটা হচ্ছে গিয়ে বিপরীত বাহু। সরি, কোণ না, এটা হচ্ছে গিয়ে বিপরীত বাহু। এটা হচ্ছে গিয়ে বিপরীত বাহু এবং হচ্ছে গিয়ে যে সন্নির নিচে নিচে যে ভূমির সাথে যে বাহু লেগে আছে, সেটাকে বলে হচ্ছে গিয়ে সন্নিহিত বাহু, ঠিক আছে? সেটাকে বলে হচ্ছে গিয়ে সন্নিহিত বাহু, সেটাকে বলে হচ্ছে গিয়ে সন্নিহিত বাহু, ঠিক আছে? তো আশা করি তোমরা মানে আমি চাইবো হচ্ছে গিয়ে তোমরা জিনিসটা খাতায় নোট করে নাও। কারণ তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, অনেকে হচ্ছে গিয়ে বই পড়তে চায় না বা বই হচ্ছে গিয়ে মানে গন্ডগোল পাকিয়ে দেয় আর কি, মানে